রাতে রাস্তায় অপ্রকৃতস্থ অবস্থায় হুমকি দিচ্ছেন মহিলা কাউন্সিলর। এই ভিডিও ভাইরাল হয়েছে আগে। ঘটনায় কড়া পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। দলের নির্দেশে ওই মেয়র পরিষদকে ছেঁটে ফেলা হলো। তিনি নিজে একটি সাংবাদিক বৈঠক করে এই বিষয়টা জানান। ওই মহিলা কাউন্সিলর তথা মেয়র পরিষদ নিজে দলের এই সিদ্ধান্ত মাথা পেতে নিলেও তার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তিনি তুলছেন। দলের নির্দেশেই তিনি গোটা ঘটনায় এফআইআর করেননি বলেও সাংবাদিক বৈঠকে জানিয়েছেন ওই মহিলা কাউন্সিলর। যে মহিলা কাউন্সিলর তথা মেয়র পরিষদের কথা আমরা বলছি, তিনি শিলিগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শ্রাবণী দত্ত। অভিযোগ, তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে শিলিগুড়ি পৌর নিগমের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তের দাদাগিরি। অনেকেই বলেছেন অপ্রকৃতস্থ অবস্থায় ছিলেন শ্রাবণী দত্ত। তার ওই ঔদ্ধত্যের ভিডিও তৃণমূলের কাছে রীতিমতন কাল হয়ে দাঁড়ায়। এই ঘটনায় রাজনৈতিক মহলে প্রবল চাঞ্চল্য ছড়ায়। মুখ পড়ে দলের। যদিও ওই ভিডিও ভাইরাল হতেই অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর শ্রাবণী দত্তের দাবি যে তার গাড়ি ভাঙচুর করছিল বহিরাগতরা, কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল অপ্রকৃতস্থ অবস্থায় শ্রাবণী দেবী এলাকার মানুষকে মারধর করেছেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, ঔদ্ধত্যও দেখিয়েছেন। এরপর বিষয়টা নিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি চিন্তায় পড়ে যান। ভিডিও ভাইরাল হওয়ার পর গৌতম দেব জানিয়েছিলেন যে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তার 24 ঘন্টা কাটতে না কাটতেই এবার কড়া পদক্ষেপ নিল দল। আমার ব্যাপার তোমার কথা আমরা শুনবো, তোমার আমরা শুনবো। তুমি আসো, শিলিগুড়ি পুর নিগমে জরুরি সাংবাদিক বৈঠক ডেকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি জানান যে দলের নির্দেশে এবং পুর বোর্ডের সিদ্ধান্তে শ্রাবণী দত্তকে মেয়র পরিষদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, ওয়ার্ডবাসীর সঙ্গে কাউন্সিলরের এই ধরনের আচরণ কখনোই মেনে নেওয়া যায় না। দলের ভাবমূর্তি নষ্ট হলে কঠোর ব্যবস্থা নেওয়াই আমাদের নীতি। মেয়র আরও জানান যে আপাতত যে 3টি দফতরের দায়িত্ব শ্রাবণী দেবী সামলাচ্ছিলেন তা এই মুহূর্তে একজন মেয়র পরিষদ তার উপরেই কিন্তু অর্পণ করা হয়েছে। পাশাপাশি ওয়ার্ডবাসীদের অভিযোগ খতিয়ে দেখতে ভবিষ্যতে প্রয়োজন হলে আরও পদক্ষেপ নেওয়া হবে। এক কথায় দলের ভাবমূর্তি রক্ষার জন্য শিলিগুড়ি পুর নিগমে বৈঠক করে কড়া পদক্ষেপ নিয়ে রীতিমতন বহিষ্কার করা হলো শ্রাবণী দত্তকে। কি বলছেন মেয়র গৌতম দেব শোনাবো আপনাদের। একটা সিদ্ধান্ত কমিউনিকেট করছি, সেটা হচ্ছে যে পুর নিগমের মেয়র পরিষদ থেকে শ্রীমতী শ্রাবণী দত্তকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং যে কদিন এই নতুন এমআইসি কেউ মনোনীত হবে ততদিন পর্যন্ত এই ডিপার্টমেন্ট মেয়রের কাছে থাকবে। মিড ডে মিল, চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার অ্যান্ড বার্থ অ্যান্ড এই 3টি ডিপার্টমেন্ট ছিল। দলের নির্দেশে আমাদের এই সিদ্ধান্ত এটা নিয়ে আমরা আজকে নোটিফিকেশনটা ইস্যু করি। কালকে যে পরশুদিন যে ঘটনাটা ঘটেছিল, আপনার কাছে তো অভিযোগ এসছে দুই পক্ষের থেকে, তো সেক্ষেত্রে কি মানে শ্রাবণীদির কোনো ভুল ছিল বলে প্রমাণিত হয়েছে? না, দলের নির্দেশে এটা করেছি। ঘটনাটা অনভিপ্রেত এবং অবাঞ্ছিত ছিল। আর যে সেম টাইম একটা গাড়ি আমাদের ভেঙেছে, সেটাও কোনো বাঞ্ছনীয় ঘটনা নয়। সমস্ত কিছু পর্যালোচনা করে পার্টির দলীয় সিদ্ধান্ত নিয়ে তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে। স্থানীয়ভাবে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন না রাজ্য থেকে? না, আপনার কথাবার্তা হয়েছে, রাজ্যের সাথে কথা হয়েছে, সবকিছু দল এটা অনুমোদন করে।
অপরদিকে মেয়র পরিষদ তথা 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তের বক্তব্য, দলের সিদ্ধান্ত তিনি মাথা পেতে নিচ্ছেন, তবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। দলের নির্দেশে তিনি গোটা ঘটনায় এফআইআর করেননি, তিনি নির্দোষ বলেই দাবি করছেন এই কাউন্সিলর। শুনুন কি বলছেন শ্রাবণী দত্ত। কিছু আক্ষেপ না, আমি শুধু একটাই চেয়েছিলাম যে পুরোটা খতিয়ে দেখা হোক, পুরো ব্যাপারটা খতিয়ে দেখা হোক। ওখানে অনেক বহিরাগতরা ছিল, তো যারা বাইট দিয়েছে তারাও কি কি কর্মে কে নিযুক্ত সেটাও আমি জানি, মানে সবটাই তারা বাইরেরও, এবং মানে আর বাকি বিষয়গুলো আমি পরে খোলাসা নিশ্চয়ই মেয়রের এই করব। সিদ্ধান্তটা কি একতরফা হলো মনে হচ্ছে? সেটা দেখুন, এখন উনি আমাদের শীর্ষ নেতৃত্ব, উনি বিচার করেছেন উপর মহলের, নিশ্চয়ই কোনো প্রেশার আছে বলেই করেছেন। কোথাও গিয়ে মনে হচ্ছে যে আপনি দলীয় চক্রান্তের শিকার হলেন? না, আমি দলীয় চক্রান্ত না, অনৈতিক কাজে বাধা দেওয়ার চক্রান্তে। না, আপনার দলের লোকের বিরুদ্ধে আপনি রুখে দাঁড়ালেন অনৈতিক কাজ, আর আপনার দলই আপনাকে না, তারা যাদের বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছি তারা আমার দলটা করেন, প্রতিবাদ করতে তারা আমাদের দল করেন। কড়া ব্যবস্থা নিল। আমি এটাকে কিভাবে এখন ডেসক্রাইব করবো এই মুহূর্তে মানে আমি বলতে পারছি না, কিন্তু যারা এটা করেছে সেদিন রাত্রেই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমি গতকালও বলেছি যে 900 জনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হিন্দুইজম বলে, সেখানেই এই ভিডিওটা ভাইরাল হয়েছে ফার্স্ট। সেখানে আমি রাত্রেই জানতে পারি, যেই দিন ঘটনাটা ঘটেছে সেদিন রাত্রে, এবং আমি সেটা মেয়র স্যারকেও পাঠিয়েছিলাম রাতেই। যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা দলেরই, এবং আপনি একজন তাদের থেকে শীর্ষ। না, তাদেরকে আমি দলে কোনোদিনও ইনভলভ হতে দেখি না। তারা বলছে যারা অনৈতিক কাজের সাথে যুক্ত, যেটা নিয়ে ওই দিন আমি বলছিলাম যে 2:30-3টা অবধি কেন দোকান খোলা থাকবে, তারা দলের দাবি করছে, এবং তাদের কাছে আপনি একজন তারা শীর্ষ নেতৃত্ব। তারা তাদের কি মনে হচ্ছে দল তাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছে, এবং তারা আমার ওয়ার্ডের ভোটার না, সবচেয়ে বড় জিনিস তারা ভোটার না। তারা দলে কি মনে হচ্ছে, মানে দল এখন দেখুন না, এখন দলে তো বহু মানুষ আছে, অবারিত দ্বার, তো দুয়ার খোলা। কর্মী সমর্থককে এক সাইডে রেখে আপনার কথা শোনা হচ্ছে, এবং আমার নির্দেশের জন্য আমিও নির্দেশ দিয়েছিলাম আমার ওয়ার্ডের, আমার যত মানে আমার পার্টির যত মেম্বারদের। এবার আমি জানি না এখন তারা কি পদক্ষেপ নেবে। আমি তাদের বলেছিলাম যে কোন রকম কোনো ইস্যু ক্রিয়েট না করতে। পরিষদের দায়িত্ব অনেকটা ছিল, সেখান থেকে দায়িত্ব একেবারেই চলে গেল, তো এখন কিভাবে? কাউন্সিলরের অনেক কাজ থাকে। দলে থাকবেন? দলে থাকছেন? অবশ্যই। যদি আগামীতে আপনাকে কাউন্সিলরের টিকিট না দেয় নেক্সট বার? দেবে না। আপনি কাল বলছিলেন বিচার চাই, আমার বিচার না হলে অন্বেষণ। আমি এটার বিচার চেয়েছিলাম, খতিয়ে দেখার। বিচার কি পেলেন আপনি? না, পাইনি। তাহলে এখন কি করবেন? এখন যেরকম কাউন্সিলর আছি কাজ করব, আর যেসব অনৈতিক কাজ হচ্ছে তার বিরুদ্ধে নিশ্চয়ই লড়াই করব। প্রমোটিং, বিভিন্ন দখলদারি, বিভিন্ন রকম কার্যকলাপ চলছে, যেটার তো এবার আমি খুব সুন্দরভাবে আমি বিরোধিতা করতে পারবো। আমি আশা করি ওয়ার্ডকে আমি সময় দিব। আগামীতে সামনে আমাদের বিধানসভা ভোট আছে, যেই শিলিগুড়ির প্রার্থী মনোনীত হবে তার হয়ে অনেকটা সময় আমি দিতে পারবো। দলের মুখ নিশ্চয়ই, আমি একজন পুরানো দলের কর্মী হিসাবে আমি দলের মুখ আরো উজ্জ্বল করারই চেষ্টা করব আগামী দিনে। এইটুকুই আমার বক্তব্য। আপনি এফআইআর করতে চেয়েছিলেন, কিন্তু করতে দেওয়া হয়নি, দলের নির্দেশ। কোথাও মনে হচ্ছে যে আপনাকে চেষ্টা করছিল? সেটা আমি পরিষ্কার না, আমি এত কথা এখন বলতে চাচ্ছি না। আমিও কিছু তদন্তর ইয়েতে আছি, সেটা যখন পরিষ্কার হয়ে আসবে আমিও প্রেস করেই এটা করব। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।